দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবো। দেখো, একটা এক্সপ্রেশন নিয়ে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে শিখি, আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। দেখো, এখানে বাক্যগুলো কী আছে? সংবাদপত্র পড়ারত ছেলেটি খুব মেধাবী, সে সংবাদপত্র পড়িতেছে। ছেলেটি বেশি বেশি সংবাদপত্র পড়ায় শিক্ষক তার প্রশংসা করেছিলেন। আমি আজকের পড়াটি জানি। দেখো, এখানে বাক্যগুলো আমরা কীভাবে করবো। এই যে সংবাদপত্র পড়ারত ছেলেটি খুব মেধাবী, তাহলে ছেলেটি যে কিনা কি সংবাদপত্র পড়ারত, অর্থাৎ কি পড়া অবস্থায়, পড়ারত, তার মধ্যে ডুবে আছে। তাহলে এখানে আমরা কিভাবে বাক্যটা ট্রান্সলেট করব? দা বয় রিডিং নিউজ পেপার। ওকে, দেখো, সংবাদপত্র পড়ারত ছেলেটি, ব্যাস এইভাবে আমরা বলবো। তাহলে সংবাদপত্র পড়ারত, রত, পড়ারত ছেলেটি। কিন্তু আমাদের মনে হচ্ছে হয়তো যে দ্য বয় ইজ রিডিং দিতে পারতাম, কিন্তু না, এরকম দিলে কি হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তখন কি ছেলেটি নিউজ পেপার বা খবরের কাগজ বা সংবাদপত্র পড়ছে, পড়ছে, তাহলে কন্টিনিউয়াসে চলছে, এরকম বিষয়টা হয়ে যাবে। তখন আর পড়ারত এই বিষয়টা আমরা দেখতে পাবো না। এবার কি খুব মেধাবী, খুব মেধাবী, তাহলে এটা আবার ইংলিশে কি করে করব না, ইজ হয় 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 ব্যবহার করছি, ইজ ইজ ভেরি ব্রিলিয়ান্ট। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করব। পরের বাক্যটা কি? সে সংবাদপত্র পড়িতেছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি, যে কোনো একটা। তাহলে ইজ ইজ রিডিং সংবাদপত্র নিউজ পেপার। ওকে, দেখো, তাহলে সে সংবাদপত্র পড়িতেছে, তাহলে পড়িতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কাজটি করছে, চলছে বোঝাচ্ছে। ছেলেটি বেশি বেশি সংবাদপত্র পড়ায় শিক্ষক তার প্রশংসা করেছিলেন। দেখো, ছেলেটি, তাহলে দা বয়, ছেলেটি পড়ায় সংবাদপত্র, তাহলে ছেলেটি বেশি বেশি সংবাদপত্র পড়ায়। এই যে পড়ায়, তাহলে এখানে আমরা কিন্তু ডাইরেক্ট রিডিং ব্যবহার করব। রিডিং রিডিং এখানেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বা হেল্পিং ভার্ব, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, এরকম ব্যবহার করব না। তাহলে দ্য বয় রিডিং, রিডিং, দ্য বয় রিডিং কি সংবাদপত্র। ওকে, দ্য বয় রিডিং নিউজ পেপার, ছেলেটি সংবাদপত্র পড়ায় এই যে বেশি বেশি, তাহলে বেশি বেশি। আচ্ছা, এবারে কি আমরা ব্যবহার করব মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর। তাহলে ছেলেটি বেশি বেশি সংবাদপত্র পড়ায় শিক্ষক তার প্রশংসা করেছিলেন। তাহলে শিক্ষক তার প্রশংসা করেছিলেন, তাহলে এখানে আবার আমরা কি করব না, দ্য টিচার টিচার কি প্রশংসা করেছিলেন, কাকে, তাকে, praised him। ওকে, দেখো, শিক্ষক তাকে প্রশংসা করেছিল। আমি আজকের পড়াটি জানি, আমি আজকের পড়াটি জানি, তাহলে আই নো, আমি জানি, কি জানি, পড়াটি। দা রিডিং ব্যবহার করব, দা রিডিং, তাহলে আই নো দা রিডিং,
আমি জানি পড়াটি। আজকে এখানে আমরা অফ টুডে ব্যবহার করব, অফ টুডে, আজকের। ওকে, দেখো এইভাবে কিন্তু এগুলো, এই বাক্যগুলো একটু যেন ভিন্ন ভিন্ন বলে মনে হলো, কিন্তু এইভাবে কিন্তু আমাদের এই এক্সপ্রেশনগুলো বা এই বাক্যগুলো আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে। আমাদেরকে বিষয়গুলো একটু বুঝে নিতে হবে যে কীভাবে হয়েছে বাক্যগুলো, যাতে আমরা সুন্দরভাবে নিজেরা ট্রান্সলেট করতে পারি। ওকে।